হ্যালো। হ্যাঁ বল। আরে তুই ওটা বেরিয়ে গেলি আমাকে ছেড়ে। আরে না না, সারা রাত গাড়ি চালাবো। ঠিক আছে, লোকেশন দেখ। ঠিক আছে, আমি পুরুষাগায় চলে এসেছি। ঠিক আছে, সব বুঝিয়ে দেবো, গল্প টল্প যা আছে। হ্যাঁ, বাজেট নিয়েছি সঙ্গে করে, চাপ নেই। ঠিক আছে, আর ঠিক আছে, তুই লোকেশন দেখ, ছবিগুলো পাঠাস ঠিকঠাক করে। আচ্ছা চল, ফোনটা রাখবো। রাখবো? কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, রাখবি? ও, আপনি চলে এসেছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, বসুন বসুন। আপনি কি নিরুপম পোদ্দার? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি? অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, কি করব ঠিক বুঝতে পারছি না। আপনি চালাচ্ছিলেন? কেন, আমি চালাতে পারি না? না না, সেটা না, আপনারা রাজ্য চালাচ্ছেন, সামান্য একটা গাড়ি আর এমন কি, বাট ওই যে খারাপ হয়ে গেলে বিপদে পড়ে যান। গাড়ির কথা বলছেন তো নিশ্চয়? সাবধানে উঠে আসুন। চলো। আপনি কি আগে কোনো কাজ টাজ করেছেন? আগে কাজ, এই যে আমার বন্ধু শর্ট দেখতে বেরিয়েছে, ওর তো সব কাজ আমার করা। তারপরে ওই কৌশিকদার তো কাজ আমি করি। কৌশিক গাঙ্গুলি? না না, আরে কৌশিক পুতুটুন্ডু আমাদের পাড়াতেই থাকে, শর্ট ফিল্ম বানায়। কি ধরনের গল্প করতে চাইছে আপনার এই বন্ধু? বলবো? ও তো ওই প্রেম নিয়ে গল্প লেখে, ওই প্রেম কত একটা ব্যাপার। তার মানে গল্পে কোনো ভেরিয়েশন নেই। ধরুন আমি যদি কোনো অন্য জিনিস করতে চাই, উনি কি করতে পারবেন না? আসলে পারবেন না, এরকম ভাবে কোনোদিন বলবেন না। উনি পারবেন না এরকম কিচ্ছু নেই। ঠিক আছে, কার চিপ জানেন উনি? সত্যজিৎ বাবু। সত্যজিৎ রায়? না না, সত্যজিৎ মহাপাত্র আমাদের পাড়াতেই থাকে। চলুন সামনে কিছুটা এগিয়ে যাই, মেকানিক পেয়ে যাব, পেলে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি এত রাতে একা বেরিয়েছেন কেন? আপনার কথাবার্তায় কেমন একটা পুরুষতান্ত্রিক ব্যাপার আছে। আমি তো নির্ভেজাল মানুষ, গন্ধ আপনি জোর করে শুকছেন তাই পাচ্ছেন। নাকটাকে সিম্পল করে রাখুন, দেখবেন আমি একজন মনুষ্যতান্ত্রিক। আপনি রাতে একা বেরোতে পারলে আমিও পারবো। আপনিও মানুষ, আমিও মানুষ। তা যা বলেছেন, হাসির দ্বারা তো কোনো তফাৎ নেই, সেটাও এক। তা কি করেন, মানে কি করতে যাচ্ছিলেন? প্লিজ ডোন্ট মাইন্ড, না খেজুরে আলাপ করছি। আমার বিয়ে। বিয়ে করতে যাচ্ছেন? না না, আমার বিয়ে ঠিক হয়েছে। পাতে রিসর্ট আছে বিচে, বাবার সম্বন্ধ ঠিক করেছে। তার সাথেই জাস্ট ফর্মাল একটা ভিজিটে যাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ড। আসলে ওর বাবার আমার বাবা ছোটবেলার বন্ধু। এগুলো তো সব সিনেমাতে দেখি, আপনার ব্যাপারটাও কিন্তু সিনেমাটিক যাচ্ছে এখনো পর্যন্ত। গরু তো আপনার হাতে, আপনি তো পরিচালক। কি করে জানলেন? কাগজে আপনার ছবি দেখেছি। বিখ্যাত হচ্ছে তাহলে? হয়তো, অথবা আমি হয়তো একটু বেশিই খুঁটিয়ে কাগজ পড়ি। আপনি বাকপটু, প্রশংসা হিসেবে নেবেন কেমন? তা কি সিনেমা করেছেন? শেষ প্রেম শেষ হলো। সে কি শেষ হলো? প্রেমটা না সিনেমাটা? আরে না না, শুটিংটা শেষ হলো। তাই বলুন, ওটারই খবর পড়ছিলাম। তা প্রেম ট্রেম এইসব নিয়েই কি সিনেমা করেন? প্রেম তো চিরস্থায়ী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রেম তো থেকে যাবে। কি বলছেন সত্যি? তা আপনার বিয়ে হয়ে গেছে? বিয়ে? সবে তো যৌবনে পা দিলাম। বনে যখন পা দিয়েছেন
সময় তো ঘনিয়ে এসেছে, আই মিন যৌবনে। উদীয়মান চিত্র পরিচালক এখনো অবিবাহিত কেন? বিবাহের ইচ্ছা জাগানোর মতো কাউকে পাইনি এখন। আর তাছাড়া কথা ঘোরানোটাই বাঞ্ছনীয়। বলছি নতুন কিছু টপিক নিয়ে সিনেমা করুন না, কিছুটা ভুতুরে, সামথিং, কিছুটা আনন্যাচারাল, আনইউজুয়াল। ভূত? ভূত মানে তো অতীত, আর ভূত মানেই ইতিহাস। আই ডোন্ট লাভ ইতিহাস। আমি সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট। সিমিলারলি ডোন্ট লাইক আনন্যাচারাল। কিন্তু আমাদের আশেপাশে যা যা হয় সবই কি আনন্যাচারাল? সবই কি লজিকে আছে? আপনি কি দার্শনিক? সকলেরই নিজস্ব দর্শন, তাই আমারও আছে। আমার একটা বক্তব্য আছে। বলুন শুনি। আমি না কয়েকটা গল্প শোনাবো, সবই অপার্থিব। আপনি যদি গল্পগুলো শুনে ভয় পান তাহলে আপনাকে কথা দিতে হবে পরের সিনেমাটা আপনি ভূতের বানাবেন। ভূতের সিনেমা? সেটা তো আমার জোনার নয়। গল্পগুলো শুনতে কি দোষ? বলুন শুনি। আপনি মনে করুন আপনি নিজে, আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডকে? শুভ্র। আপনি শুভ্রর বাড়ি গেছিলেন, তখন সন্ধ্যাবেলা শুভ্র ঘরে একাই ছিল, একটু কেমন যেন অন্যমনস্ক। তারপর শুভ্র, শুভ্র, হ্যাঁ? বল, এসছিস? একটা সমস্যা হয়ে গেছে জানিস। তোকে বললে হয়তো বিশ্বাস করবি না, বাট এটা সত্যি। কি হয়েছে বলতো? তুই এত হেজিটেট করছিস কেন? ছাড়, বাদ দে। চা খাবি? বলি না কি হয়েছে। তোর মনে আছে অনেক দিন আগে তোকে রবার্ট মেশো কথা বলেছিলাম? হ্যাঁ বলেছিলিস। কি বলেছিলাম বলতো? ওই যে উনি একজন বিজ্ঞানী, কি যেন একটা আবিষ্কার করেছেন, টাইম নিয়ে কিছু, অত সব আমি বুঝি না, বুঝলি? পরশু আমার বাড়িতে এসেছিল। হি ইজ আ ডেড বেড। ডেথ বেড? ডেথ বেডে তোর বাড়িতে চলে এলো? স্ট্রেঞ্জ। হ্যাঁ, ওই একটা ইনভেনশন করেছিল। ইউ কান্ট ইমাজিন। আমি এটা বলতেও পারবো না জানিস। কি ইনভেনশন? টাইম মেশিন? আকবরের সময় চলে যাচ্ছে মানুষ। না না, ওইসব কিছু না। ইটস জাস্ট আ পিল। মানে তোর কি বলবো, আমিও খেয়েছি। ইটস আ কার্স। অভিশাপ? অভিশাপ তো ওষুধ। ভালো ব্যাপার তো, ইন্টারেস্টিং। একটু ডিটেলস দে ভাই। ডিটেলস? একটা মানুষের আয়ু কত বছর হয়? 70 বছর। হ্যাঁ ঠিক। সেই আয়ুটা যদি 70 ঘন্টা হয় তাহলে কি হবে? আমি ঠিক বুঝলাম না। চা খাবি? হ্যাঁ বানা। 2 মিনিট, ঠিক আছে? আর হ্যাঁ বলছি, তোর জন্য সিগারেট নিয়ে এসেছি। ও থ্যাঙ্কস। খেতে থাক, ততক্ষণ টাইম পাস কর। Okay. আসছি। নে তোর চা। চা খা। শোন না, আজ রাতটা থেকেই যা, বাড়ি যেতে হবে না। কি ব্যাপার বলতো? ভুতুরে কিছু? নট রিয়েলি। দেখ, আমরা জীবনে যতদিন বাঁচি আমাদের আয়ু বৃদ্ধি হয়, আমাদের শরীরের পরিবর্তন হয়, হয়তো। যেমন ধর শৈশব, কৈশোর, তরুণ্য, যৌবন, পৌর এবং বার্ধক্য। এটা হয়তো এই টোটাল প্রসিডিওরটা 70 বছর ধরে হয়। আমি না ঠিক বুঝতে পারছি না তুই ঠিক কি বলতে চাইছিস। দাঁড়া, তোকে ডিটেলস এক্সপ্লেন করি। 1 থেকে 12 হলো শিশু, 12 থেকে 19 হলো কিশোর, 19 থেকে 27 হলো তরুণ, 27 থেকে 40 হলো যৌবন। আর কি শোন,
40 থেকে 55 হলো পৌর, আর বাদ বাকিটা বার্ধক্য। এটা তুই জানিস। তারপর হ্যাঁ, নর্মাল ন্যাচারাল জিনিস। আচ্ছা, এবার চাটা খা, হ্যাঁ। ঠান্ডা হয়ে যাচ্ছে। এই টোটাল প্রসিডিওরটা যদি ধর 70 ঘন্টা ধরে হয়, তারপর তারপর মৃত্যু। মৃত্যু নয় মাই ফ্রেন্ড, রিভার্স হবে। ফিজিক্যালি চেঞ্জ হবে? অসম্ভব। সম্ভব, কারণ কাল রাতে আমি কিশোর ছিলাম, আজ এক যুবক। তুই কিন্তু ফ্রেশ আছিস। না রে, যাই হোক, তুই রাতটা থেকে যা, তাহলেই বুঝতে পারবি। তুই কি আমার বিবর্তনতা বুঝতে পারছিস না? আমার এই রূপ হলো তো কিছুক্ষণ আগে, তাই ফ্রেশ আছি। হুম, তুই না ডাক্তার দেখা। কেন রে? হোয়াট অ্যাবাউট দ্যাট গাই, ওই সাইকিয়াট্রিস্ট মিস্টার ব্যানার্জি? দেখ, বেসিক্যালি কি হয়, আমি যদি চেক আপে যাই ওইখানে, তাহলে তখন আমার দৈনিক পরিস্থিতি কি থাকবে সেটা আমি নিজেও জানি না, সেজন্য রিস্ক। আচ্ছা, তোর দেহের সাথে সাথে কি মনটাও পরিবর্তন হচ্ছে, নাকি সেটাও একই রকম থাকছে? মন পরিবর্তন হচ্ছে না, সেটাই সমস্যা। সমস্যা তো পুরোটাই। তোর সমস্যার সমাধান করতে হলে আমাকে আজ রাত্রে থাকতে হবে। তুই আজ পুরো রাতটা থেকে যা, তাহলে তুই বুঝতে পারবি আমার ভেতরে কি ড্রাস্টিক চেঞ্জটা হচ্ছে। আর রাত্রে কি খাবি বল, সেটাই বানাবো। নট নেসেসারি, আমিও বানাতে পারি। আর তাছাড়া আমরা বাইরে গিয়েও ডিনারটা সেরে আসতে পারি। না 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 না, একদম না, বাইরে একদমই না, প্লিজ ভাই, একদম না বাইরে। কুল কুল, খাবার এখানে করে নেওয়া যাবে। হ্যাঁ, নমস্কার, রবার্ট বোস। উনি মারা গেছেন। আই নো। তবে আপনি? উনি আমার মেশো। ও, আসতে পারি? না, একদমই না। আই ওয়ান্ট মাই প্রাইভেসি। বাট আপনার ঘরে তো অলরেডি আগে থেকে একজন বসে আছে। থাকতেই পারে, উনি আমার বিশিষ্ট বন্ধু, আপনি নন। আমার জার্নালিস্ট। ও, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। তো কতক্ষণ নেবেন? এই ধরুন 40 মিনিটস। আসুন আসুন, থ্যাংক ইউ। প্লিজ আসুন, বসুন, প্লিজ হ্যাভ ইউর সিট। আপনার মেশো, উনি একটা অদ্ভুত ধরনের কিছু আবিষ্কার করেছিলেন। সামথিং অ্যাবাউট নার্ভস। নট রিয়েলি, ইটস অ্যাবাউট জেনেটিক্স। ওকে, বাট কানাঘোষা শোনা যাচ্ছে যে উনি একটা অদ্ভুত ধরনের কিছু আবিষ্কার করেছিলেন। হুম বসুন, চা করে নিয়ে আসছি। ততক্ষণ আপনারা দুজন কথা বলুন, আসছি Thanks. 2 মিনিটে। আপনি? আমি ওনার বন্ধু, কিন্তু আপনাকে এত চেনা লাগছে কেন? আমাকে? আমি জার্নালিস্ট। আচ্ছা, আমাকে কেন এত চেনা লাগছে বলুন তো? ইনফ্যাক্ট আমি তো কখনো কোনো খবরে আসিনি। আমিও কোনোদিন খবরে আসিনি। এই নিন আপনার ওহ। চা খান। থ্যাংক ইউ। বলছিলাম যে আমার মেশো যেই জিনিসটা আবিষ্কার করেছে না, সেইটা এখন বলা যাবে না। কারণটা হলো, এইটুক জেনে রাখুন, উনি যেই জিনিসটা আবিষ্কার করেছেন, ঠিক আছে, সেটা যদি সবাই জেনে যায়, তাহলে এই গোটা পৃথিবীর মধ্যে না শোরগোল মেচে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাট আপনি বলতে চাইছেন না কেন বলুন তো? এই মুহূর্তে বারণ আছে। ওকে। আর
যদি আমি আপনাকে কথা দিই যে আপনার থেকে পাওয়া ইনফরমেশনসগুলো আমি কোনো নিউজ হিসেবে পাবলিশ করব না, দেন আসলে কি বলুন তো, আম রিয়েলি ভেরি এক্সাইটেড। মানে আমি সত্যি খুব কৌতূহলে জানতে চাইবো দ্যাট ইউনো। কথা দিচ্ছেন? ঠিক আছে, বলছি। কিছুই না, এটা জাস্ট একটা পিল। ওইটাই উনি ইনভেনশন করেছেন, যেটা খেলে মানুষের শরীরে ট্রান্সমিশন হয়। কি ওনার 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 কথা বিশ্বাস হলো? না, কিন্তু ও জোর দিয়ে কথাগুলো বলছে কিন্তু। ডিরেক্টর বাবু, না, আমি বরং একটা অন্য কথা ভাবছি। মানে একটা খটকা থেকে যাচ্ছে। কিরকম খটকা? আপনার গল্পের একটা সামঞ্জস্যহীনতা আছে। কোথাও যেন একটা খটকা রয়ে গেল। কিরকম বলুন শুনি। রবার্টবাবু আসলে কি আবিষ্কার করেছিলেন? অন্য কিছু বলতে চাইছিলেন? আপনার ওই জার্নালিস্ট মহিলা, উনি কিন্তু খবর পেয়েছিলেন যে রবার্টবাবু যে জিনিসটা আবিষ্কার করেছিলেন সেটা নার্ভের সঙ্গে একটা রিলেটেড কিছু, তাই তো? হ্যাঁ। অথচ আপনার গল্পে নার্ভের কোনো ব্যাপারই নেই। আপনি ঠিক কি বলতে চাইছেন? এই গল্পের একটা অন্যরকম সমাপ্তি আছে মিস সুচরিতা। নাইস নেম। ধরা যাক রবার্টবাবু ছিলেন একজন বুদ্ধিমান, প্রগতিশীল বিজ্ঞানী। সে তার ওষুধ আবিষ্কার করে প্রয়োগ করেনি। তার মৃত্যুর ঠিক পূর্বে তার ওষুধের এক্সপেরিমেন্ট করে গিয়েছিলেন শুভ্রনীলের ওপরে, তাই তো? হ্যাঁ, তবে আপনার পরিচালক বুদ্ধি কি অন্য কথা বলছে? ঘরে যে তিনজন ছিল তাদের কমন ব্যাপারটা কি? কমন ব্যাপার কিরকম? ভাবুন, আমি যদি বলি ঘরে উপস্থিত তিনজনকেই ইলিউশনে আক্রান্ত করা হয়েছে। ওরা যা যা দেখছে বা ফিল করছে তার কোনোটাই রিয়েল নয়, পুরোটা ইমেজিনারি। অর্থাৎ আপনি বলছেন রবার্ট বাবু কিছুই আবিষ্কার করেননি? না, এ কথা তো আমি বলিনি। আমি বলেছি উনি আবিষ্কার করেছেন, তবে শুভ্রনীল যে গুণটার কথা বলছে সেটা নয়। সময়ের সাথে খেলা করা অতটা সোজা নয় সুচরিতা দেবী। প্রকৃতির অমোঘ নিয়মকে পাল্টে দেওয়ার শক্তি কারণ নেই, সে যতই বেশি প্রতিভাবান হোক না কেন। তাহলে কি আবিষ্কার করেছিলেন? জার্নালিস্ট ভদ্রমহিলা কিন্তু রবার্টবাবুকে নিয়ে পড়াশোনা করেছিলেন। উনি একটা কথা বলেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই? নার্ভ নিয়ে রবার্টবাবুর গবেষণা। শুনবেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনার খুব নিকটেই আছি। প্লিজ, আই ডোন্ট লাইক ফ্ল্যাটিং। আরে না না না, ব্যাপারটা তা নয়, খুব সিরিয়াস। বলছিলাম, আপনি ডলি বোস, আর আমি হলাম ইমানুল হক। ওই আপনি যে হোটেলের রুমটায় আছেন 16B, ওতে এর আগে আমি ছিলাম, জাস্ট আপনার আগে। ও আচ্ছা, আপনি কি কিছু ফেলে গেছেন? রিসেপশন থেকে ফোন করছেন? না না না,
ব্যাপারটা কিন্তু একটু গুরুতর। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কল গার্ল, তাই তো? না না, স্কট। আরে না না, ওটা একই হলো। যাহা বস্তু তাহাই মাল, যাহাই খিচুড়ি তাহাই ডাল, যাহাই চুল তাহাই পা। ঠিক আছে, বলছিলাম কি, আচ্ছা আপনার এই ক্লায়েন্টের আসার তো সময় হয়ে গেল, তাই না? ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার বিকে সেনগুপ্ত। আপনি এত কিছু জানলেন কি করে? সেটা না হয় উচ্চ থাক, তবে প্রবলেমটা কিন্তু অন্য জায়গায়। কোথায়? আপনি কিন্তু আমার টাইম ওয়েস্ট করছেন। আরে না না, ব্যাপারটা না না ম্যাডাম, আপনি শুনুন। বলছিলাম কি, মিস্টার সেনগুপ্ত কিন্তু সবসময় এই হোটেলের ঘরটাই ব্যবহার করে থাকেন করার জন্য। কি? ডিসকাস, আলোচনা করার জন্য ম্যাডাম। ও, এই খবরটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যায়, আর ওরা একজন দক্ষ অফিসারকে এই কেসটা দেয়। আইবির সাথে কিভাবে যুক্ত হলো ব্যাপারটা? মিস্টার সেনগুপ্ত একজন বেআইনি চোরাচালানকারী, যাকে বলে স্মাগলার। পরিবার বলতে শুধু তার এক ভাই, প্রচুর পয়সার মালিক। ভুটান বর্ডার দিয়ে তিনি স্মাগলিং করেন আফিমের। আফিম? তাহলে এক্ষুনি কি আমার বেরিয়ে পড়া উচিত? মানে যে কোনো সময় তো উনি চলে আসতে পারেন। তারপর ইন্টেলিজেন্সের অফিসারেরা এরা সবাই। না, ঠিক তা নয়। মিস্টার বিকে সেনগুপ্তর একমাত্র দোষ হলো আপনারা, মানে ওই মহিলারা আর কি। উনি এই ব্যাপারে একটু দুর্বল। কিন্তু ঠিক কি বলছেন ঠিক বুঝতে পারছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো খুব স্বাভাবিক ম্যাডাম। সেটা হলো এই যে গতকাল রাতে এই ঘরে একজন মহিলা আসেন রাত্রি যাপন করার জন্য। তিনি নিজেও কিন্তু একজন আইবি অফিসার, বুঝতে পারছেন তো? আর এই হোটেলের রুমে যে আলমারিটা আছে, ওখানে একটা মিনি রেকর্ডার রাখা আছে। আর মেয়েটি বিভিন্ন কায়দায় মিস্টার বিকে সেনগুপ্তর কাছ থেকে কথায় বার্তায় সব কিছু খবরাখবর ওই রেকর্ডারে রেকর্ড করেছে। এখন সব কিছু রেকর্ড কিন্তু রয়েছে ওই রেকর্ডারে। ও, তার মানে আইবি ওনার ব্যাপারে সমস্ত খবর জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, রাইট। কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। কিরকম? মেয়েটা আর মিস্টার সেনগুপ্ত একসাথে বেরিয়ে যায় ঘর থেকে। চাবি জমা দেওয়া হয় রিসেপশনে, আর ওখানে বলে দেওয়া হয় চাবি যেন নেক্সট আপনাকে দেওয়া হয়। ও, তার মানে অডিও টেপটা এখনো আলমারিতেই আছে? আছে ম্যাডাম, একটু দেখুন ওই যে আলমারি। ও মাই গড, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনারা এত বড় রিস্ক নিলেন কি করে? আমাকে যদি ফোনে না পেতেন? আপনি এটা ভাবলেন কি করে যে আমরা এটা ছেড়ে দেব? ওরা বেরোবার সঙ্গে সঙ্গে আইবি অফিসার ঘরে ঢোকে ডুপ্লিকেট কি ইউজ করে। ও, আই সি। কিন্তু সে জানতো না যে সেনগুপ্ত ডানহাত রহিমকে সর্বদা হোটেলে পাঠায় সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। একটা মেয়ে চলে গেলে আরেকটা মেয়ে আসার আগে রহিম এসে সবকিছু দেখে যায়। আপনার গল্পটা ক্রমশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আইবি অফিসার ঘরে ঢুকে আলমারিটা খুলতে যাবে, এমন সময় রহিম ঘরে এসে ঢোকে। দুজনে দুজনের দিকে তাকায়, তারপর ধস্তাধস্তিতে অফিসার মারা যায়। রহিমের ডেড বডিটা বাথরুমে। মানে আপনি বলছেন আমার বাথরুমে কোনো ডেড বডি আছে? আমি কিন্তু এবার রীতিমতো ভয় পাচ্ছি। কে 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 আছে বাথরুমে? মানে দরজা খুলে আমি লাশ দেখতে পাবো? ইন্টেলিজেন্সি ব্যুরোর এক তরুণ অফিসার মিস্টার ইমানুল হক। লাশটা আমার ম্যাডাম।
কিন্তু আমি তো ছাড়বো না। আমি এর শেষ থেকে ছাড়বো। হ্যাঁ, আমি এর শেষ থেকে ছাড়বো ম্যাডাম। মিস্টার বিকে সেনগুপ্তকে আমি জেলের ভেতর দেখতে চাই। যেভাবেই হোক আমি ওকে। দেখুন, বেল বাজছে। আপনার ক্লায়েন্ট মিস্টার বিকে সেনগুপ্ত এসছে। যান, দরজাটা খুলুন, গিয়ে যান। মানে আমি কি ফোনটা রাখবো? না, না, ফোনটা আপনি রাখবেন না। শুধু ফোনটা যেভাবে ধরে আছেন সেভাবেই থাকবেন। শুধু দরজাটা খুলে দিন, যান। ও ইয়েস, কাম। ইউ আর সো সেক্সি মিস ডলি। আকিব তো আমার নাম নিশ্চয়ই বলেছে বা পরিচয়টুকু দিয়েছে, তাই না? আই অ্যাম বি কে সেনগুপ্তা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আই থিঙ্ক আমি তোমাকে ছবিতে দেখেছিলাম। তুমি তো তার চেয়েও বেশি সুন্দর। লোকটা মারাত্মক ভয়ঙ্কর ম্যাডাম, মারাত্মক ভয়ঙ্কর। দেশের সমস্ত সম্পদ ও বিদেশে বিক্রি করছে। একটা নোংরা লোক। I am gentleman, darling. Do you love to have a drink? আপনার মনে হয় না ডলি, যেই লোকটার পৃথিবীর বুকে নিঃশ্বাস নেওয়ার কোন অধিকার নেই? হয়। কেলেন, কি বলছেন? কি বলছেন? কেলেন। একটা কথা বলবো মিস ডলি? আমি পছন্দ করি না যে আমার আতিথ্যে কোনো রকম ত্রুটি হোক। ফোনটা রাখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। না, না, আপনি ফোনটা রাখবেন না। আপনি শুধু শুনুন, সামনে কাগজে ট্যাগ লাগানো একটা জলের বোতল আছে, হাফ খাওয়া। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমারই রাখা। ওই জলটা নিয়ে মদে একটু বেশি দিন। এতে কি আছে? সায়ানাইড। হ্যাঁ, আমি বেঁচে থাকতে যা পারিনি, মৃত্যুর পর সেই মিশন আমাকে সাকসেস করতেই হবে ডলি। আর তুমি হলে আমার তুলুমের দাস। আমি? সমাজের উপকার করবে তুমি। আমি পারিনি, কিন্তু তুমি পারবে। দেশ তোমার কথা মনে রাখবে ডলি, ঠিক মনে রাখবে। কি মিশিয়েছ? কি মিশিয়েছ? বিষ মিশিয়েছি সেনগুপ্ত, বিষ। আপনি কি ভয় পেলেন পরিচালক বাবু? না না, একদমই না। আগেরটার মতো এটাতেও কিছু ধোকা রয়ে গেল। আবার ধোকা? আবার খটকা? আপনার কি আমার উপর বিশ্বাস নেই? আই মিন আমার গল্পের উপর। না না, ঠিক তা নয়। আর সে স্মাগলারও নয়। তাহলে আইবি? আইবি
ইমানুল হক যে সত্যি আইবি সেটা কে বলেছিল? সে তো নিজেই বলেছিল সে আইবি অফিসার। কে এই ইমানুল, কি তার পরিচয়, আমরা কিন্তু কিছুই জানি না। যদি আমি বলি আপনারা ভাড়া নিয়েছেন? আপনি কে মশাই? আমি জক। জক কি করে জানেন? গুপ্তধন পাহারা দেয়। আমিও পাহারা কি? দিই। অতীত, এই বাগান বাড়ির একটা অতীত আছে, আমি সেই অতীতকে রক্ষা করছি। কি বলছিস? আমি অতীতকে বর্তমান থেকে আলাদা করে রাখি। কি বুঝেছেন কিছু? মালটা পাগল নাকি? ওই চাবিটা কি আমাদের? না, আপনাদের জন্য দরজা খোলা আছে। চাবিটা তবে কার? আপনি নেবেন? চাবিটা অতীতের। অতীতের? অতীতের চাবি? কি বলছেন এটা আপনি? হ্যাঁ, সেটা বুঝতে পারবেন যদি এই চাবিটা সঙ্গে রাখেন। কই কিছু তো সেরকম ফিল করলাম না। বুঝবেন, বুঝবেন, অপেক্ষা করুন। লোকটা কি পাগলা, কিছু তো বুঝতে পারলাম না, কি সব বলে গেল। কিছু তো বুঝতে পারলাম না। এই সিগারেট তো শেষ, কি হবে এখন? দাঁড়া, আমি নিয়ে আসছি। সত্যি কিন্তু কিছু বুঝতে পারলাম না। এই কি হলো রে? ভাই তোরে ধ্যারে বাইক স্টার্ট নেবে না বড়, আমার বাইকটা নিয়ে যা। আরে নেবে না রে বাবা, স্টার্ট নেবে না, তুই আমার বাইকটাই নিয়ে যা। এই ধর ধর ধর, চাবি ধর, চাবি ধর। তোর এই ভুলভাল বাইক ছেড়ে তুই আমার বাইকটাই নিয়ে যা। দেখ ভাই, আমার বাইক সব সময় ওকে। বাইকের আবার কি হবে? আমাদের ফোনগুলো কাজ করছে না কেন বলতো? ফোনে টাওয়ার নেই? কি বলছিস? টাওয়ার নেই মানে? দেখি। এই আমার মোবাইলেও তো কোনো টাওয়ার নেই। দাঁড়া দাঁড়া, আমারটা দেখি তো। এ কি, আমার ফোনেও টাওয়ার নেই? আমার ফোনেও টাওয়ার নেই। কি করা যায় এখন? এই কেমন যেন অস্বস্তি হচ্ছে। আমাদের কারোর ফোনে টাওয়ার নেই, আমাদের বাইক দুটো কাজ করছে না, আমার কিচ্ছু মাথায় আসছে না। এই ওই দেখো, দেখ দুটো ছেলে আসছে। এরা কারা? এ কি, আপনারা কারা? এই অদ্ভুত বেশভূষা। অদ্ভুত? কি বলছেন? আমাদের তো এটা নর্মাল ড্রেস। আপনারাই তো কিরকম একটা অদ্ভুত জামা কাপড় পরে আছেন। এ কি, আপনারা তো বন্দুক কেন? আপনারা কি ক্রিমিনাল? ক্রিমিনাল? তা তো বলবেনই, দেশের জন্য লড়ছি তো। আপনারা এর কদর জানবেন কিভাবে? এই আপনারা মেয়েরা এই ম্লেচ্ছ জামা
কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। কনজামশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বলছিলাম আমার ছোট্ট ভাইটা অত্যন্ত দুষ্ট হয়েছে। কলেজ থেকে একদম ওকে তাড়িয়ে দিয়েছে আর কি। এই সব তো হবে, এটা কিছু করার নেই। বলছিলাম ওকেই হিরো করবো সিনেমাতে, কেমন? দারুণ দারুণ, করে দিন। আমার বন্ধু নতুন ছেলে ফুলে গড়ে ফোড়ে নেয়, কোনো ব্যাপার না, ঠিক আছে? এই যে আবির, ওর নিজের হাতে তৈরি। আবির চ্যাটার্জি? আরে ওসব চ্যাটার্জি ব্যাটার্জি না, মণ্ডল, আবির মণ্ডল, আমাদের পাড়াতেই থাকে। আপনার পাড়াতে প্রচুর লোক? তাজা বলেছে, ঠিক আছে ঠিক আছে। ভাইকে লঞ্চ করব, তাহলে জমজমাট হওয়ার দরকার। কি গল্প? গল্প? কোনো জমজমাট স্টোরি আছে আপনার মাথায়? গল্প নিয়ে কোনো কথাই হবে না। আপনার পাড়ার লোক দিয়ে কিন্তু লেখাবো না। আরে না না, ও সব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার বন্ধু নিজেই লিখেছে, ঠিক আছে? একটা গল্প বলবো? বলুন, শুনুন তাহলে। তুমি চলে যাওয়ার 15 দিন পর আমার বিয়ে হয়। অর্ণব সেন শর্মা, রাজবাড়ির ছেলে, কোটিপতি। বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। সত্যি? মানে তুমি কি বলছো বলো তো? শোনো না, আর মদ খাবে? তার মানে তুমি বিবাহিত, তাই তো? না, আমি বিধবা। বিয়ের পরে যে খুব অসুখী ছিলাম তা নয়। দিন 15 আগে আমার হাজবেন্ড মারা যায়। কিন্তু আমি তো তোমাকে ওয়েট করতে বলেছিলাম। কিন্তু সম্ভব ছিল না, বাবা আমাকে জোর করে। বড়লোক বাড়ির থেকে প্রস্তাব ফেরাতে পারে না বাবা। আচ্ছা, তুমি এত টাকা পেলে কোথা থেকে? তোমার হাজব্যান্ডের ফ্যামিলিতে কে কে ছিল? কেউ না, সম্পূর্ণ একা ছিল। বাড়িতে বড়জোর একটা কাজের লোক, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? হারু কাকু আর ওর তো 3 কোলে কেউই ছিল না। তুমি সব জানতে? হ্যাঁ জানতাম। জানতে বাধা দাওনি তো? সরি, তখন আমি টাকা রোজগারের প্ল্যান করছিলাম। কি করে করলে রোজগার? করিনি তো, কোথায় রোজগার করলাম? এই তো তুমি বললে কোটি কোটি টাকা রোজগার করেছো। হ্যাঁ, আমি কোটি টাকার মালিক, শুধু রোজগারটা করিনি, খালি একটু করে বুদ্ধি খাটিয়েছি। আচ্ছা, তুমি তো জানতে আমার একটা পুরোনো বাইক ছিল। ওই বাইকটাকে 30,000 টাকা দিয়ে বিক্রি করলাম, আর তারপর কিছুদিন একটা জায়গায় খাপটি মেরে লুকিয়ে রইল। তাহলে টাকা টাকা কোথা থেকে পেলে? এই তো 10 মিনিট আগে, যখন তুমি আমাকে বিয়ে করলে। মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে শোনো, তোমার হাজব্যান্ড সেন শর্মা টেক্সটাইলের মালিক, একমাত্র অনার, আর আমি ছিলাম সাপ্লায়ার। একদিন তোমার হাজব্যান্ডের সঙ্গে মিট করলাম, তারপরে বন্ধুত্ব করলাম, তারপর এই হোটেলে একদিন এই রুমে ডেকে পাঠালাম। তারপর শুনতে গেলে তোমাকে একটুখানি পিছাতে মিশিয়ে দিয়েছি। এই হোটেলটা তোমার নামে বুক করা আছে, আর তুমি সঙ্গে করে আমায় নিয়ে এসছো। আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, আর তোমার লাশ পড়ে থাকবে।
টাটা, গুড বাই। তারপর দিন 15 একটা জায়গায় লুকিয়ে রইলাম। গতকাল তোমার সাথে দেখা, আজ বিয়ে, আর এখন আমি কোটিপতি। মাই গড, ছোট্ট একটা চাল, আর সেই চালেই বাজিমাত। আচ্ছা, আমি একটুখানি টয়লেট হয়ে আসছি। হোয়াটসঅ্যাপ? ইয়াকে মারছো? হেই স্নেহা, 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 অর্ণব, তুমি তুমি এখানে কি করছো? কি করছো? আমার তিল তিল করে তৈরি করা সম্পত্তি তুমি এত সহজেই আত্মসাৎ করবে? কি করে ভাবলে প্রমিত? আমি মরে যেতে পারি প্রমিত, কিন্তু তোমাকেও বাঁচতে দেবো, তোমাকেও বাঁচতে দেবো। একটা চা খাবেন? একটু সামনে নিয়ে নাও তো, ব্যাস ওই সামনে চায়ের দোকানটা সাইডে নিয়ে নাও, একটু সাইড করে নাও। চলুন। আপনি কিন্তু অসাধারণ কল্পনাপ্রবণ। আপনার কাছে গল্প পাওয়াটা একটা শক্ত ব্যাপার, তাই না? না না, তেমন কিছু না, আমি গল্প ভেবে নিতে পারি। ভাবেন তো বটেই, কিন্তু সেগুলো কেমন যেন একটা সংসার ধর্মীয়। আপনি বোধহয় সংসার করেননি, তাই না? তা যা বলেছেন। আপনি কি জানতে চাইছেন আমি বিবাহিত কিনা? আরে না না, নট রিয়েলি। পরের গল্পটা শুনবেন? গাড়িতে যেতে যেতে শুনি। দাদা, তোর না আজকে একটা অদ্ভুত ফোন এসেছিল। অদ্ভুত ফোন? কিরকম? বললো সুগতবাবু বেঁচে আছেন। আচ্ছা দাদা, লোকটা এমন অদ্ভুত কথা জিজ্ঞেস করছিল কেন? আরে ছাড় তো, পৃথিবীতে এরকম কত পাগল আছে, সবার কথায় কি আর কান দিলে চলে? ওই দেখ, আবার ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, জীবিত তো থাকবেই।
কি আপনি আসছেন আমাদের বাড়ি? কেন কেন? হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। দাঁড়া, আমি দেখছি। নমস্কার, বলছিলাম এক গ্লাস জল পাওয়া যেতে পারে কি? হ্যাঁ সেটা পারে, কিন্তু আপনি? আমি মৃত্যু। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে জলের অপর নাম জীবন। আচ্ছা, কি জানেন তো, আমার সাথে ওই জীবনের সম্পর্কটা খুব একটা ভালো না, প্রায় ঝগড়া হয়। বলতে পারেন আমার প্রতিদ্বন্দ্বী। আপনার কি দরকার বলুন তো? না না, সেরকম কিছু দরকার নেই। একটু বসছি। হ্যাঁ, এই কি খোকা, কি নাম তোমার? তথাগত ব্যানার্জি। আর আমি এখন খোকা নই। বাড়ি মিষ্টি দেখতে কিন্তু তোমার। তা কোন স্কুলে পড়ো? সেন্ট থমাস, কাঁকুরগাছি। তা বুঝি বাসে করে যাও? হুম। আচ্ছা, তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যে বাস থেকে নামার সময় বাসটা ছেড়ে দিল আর তুমি নামতে পারো, আর তোমার পেছনের পাটা পিছলে গিয়ে তুমি পড়ে গেলে, বাসটা তোমার চিপটে দিয়ে বেরিয়ে গেল? কি সব বলছেন আপনি? কি সব বলছেন? কেন হতে পারে না? আমার কাজটাই তো সেটা। আমার ব্যবসা তো প্রচুর সৌগতবাবু। এই যে আপনার বোন তো। আচ্ছা, তুমি তো কলেজে পড়ো? স্কটিশ চার্চ কলেজ। হ্যাঁ। তা মানব বলে একটা ছেলেকে তো ভালোবাসো, সেকেন্ড ইয়ার জিওগ্রাফি স্টুডেন্ট। তা প্রেমই তো করো। কি বলছেন আপনি? সেরকম কিছু না, বলছিলাম এই মানব যদি তোমার সাথে বিট্রে করে, মানে মনে করো তোমার বদলে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে না, তাহলে কি হবে? না না, ও এরকম করবে না। আর যদি করে তাহলে কি করবে তুমি? আমি বলি, তুমি তোমার অন্যটা পাখার সাথে ঝুলিয়ে ঝুলে পড়বে, তারপর তোমার পাটা ঝুলবে, গলা দিয়ে জিভটা বেরিয়ে আসবে আর চোখটা ঠুকরে বেরিয়ে আসবে। তুমি কি জানো এই ভয়ঙ্কর সুন্দর জিনিসটার নামই মৃত্যু? আপনি কে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি চান আপনি? আমার বিচরণ তো সর্বত্র সৌগতবাবু। এই যে আপনার এত সুন্দর মডেলুট করা কিচেন, তাতে একটা গ্যাস সিলিন্ডারও আছে। এই যে সৌগতবাবু, আপনি কি জানেন যে প্রতি 10টি বাড়ি অন্তর একটি করে বাড়িতে গ্যাস সিলিন্ডার দাম করে বাস্ট করে? জানেন বই কি, নিশ্চয়ই জানেন। আচ্ছা, ধরুন আপনি সকালবেলা বেরোলেন আর সন্ধ্যাবেলা এসে দেখলেন ঘরটার মধ্যে ধোঁয়া ভর্তি। আর ধোঁয়া একটুখানি সরে যাওয়ার পরেই দেখলেন দুটো লাশ পুড়ে গেছে, মুখগুলো চিনতে পারছেন না। তারপর যখন আপনি চিনতে পারলেন, আপনি দেখলেন ওটা আপনার ভাই আর বোনের লাশ। থামুন আপনি। মৃত্যুকে এত সহজে থামানো যায় না সৌগতবাবু। কে আপনি? কি চাই আপনার? আপনি সত্যি মানুষ তো? আমি তো অবিনশ্বর। আমার মতো এত সুন্দর আর কি হতে পারে বলুন তো? এই যে আমার প্রকোপ থেকে আপনারা কেউ বাঁচবেন না, কোথায় যাবে? বলছিলাম এক কাপ চা পাওয়া যাবে? না, চা হবে না দাদা। আমার ভয় লাগছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কিন্তু কেন ভয় দেখাচ্ছেন? আচ্ছা সৌগতবাবু, আপনি তো জানেন যে জীবনটা বড় রিস্কের জিনিস। আচ্ছা, আমাদের জীবনটা না একটা সরু ফিতের মতো, যেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। একটু ডিসব্যালেন্স হচ্ছে কি মৃত্যু।
আচ্ছা, আমার চাটা এখনো এলো না যে? তথা তুমি ভেতরে যাও, তোমার এখানে থাকার দরকার নেই। হ্যাঁ মিস্টার মৃত্যু, আপনি মানে আপনি ঠিক কি বলুন তো? আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা ভয় জাতীয় কিছু কি? আচ্ছা, এটা কি জাতীয় পুরস্কার প্রাপ্ত প্যারালাল সিনেমা নাকি মহাশয়? হ্যাঁ, আমি কি হ্যালুসিনেশন? জাস্ট লাইক উত্তম কুমার। আপনি ভুল করছেন, আমি সত্যি ভীষণ কাছে। আচ্ছা, ধরুন সকালবেলা আপনি দাড়ি কেটেছেন, ব্লেডটা পুরনো, গালটা হালকা করে কেটে গেছে, কিন্তু আপনি অ্যাভয়েড করে গেলেন। ভেতরে একটা ইনফেকশন হয়ে গেছিল, আপনি জানেনই না। তারপরেই আমার ডাক এলো, খবর পেলাম, তারপর আপনাকে নিয়ে চলে গেলাম। ঠিক কিছুক্ষণ পর আপনার বোন এলো, দেখলো আপনি মাটিতে পড়ে আছেন। ইনফেকশন, জার্ম আপনার মৃত্যুর কারণ। আর তারপরে আপনি আমার সাথে বহু দূর চলে গেলেন। না না, মানে আমার ফ্যামিলির কি হবে? তা কি হতে চান আপনার ফ্যামিলি? মিথ্যে এইভাবেই আছে আকস্মিক, বুঝলেন? আচ্ছা সৌগতবাবু, আপনি আপনার ফ্যামিলির জন্য আগে কিছু করেননি, তাই তো? না, বিশ্বাস করুন, সত্যি বলছি, কিছুই করিনি। ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। আপনি যা করেছেন না ঠিক করেন, মানে ফ্যামিলির জন্য কিছু একটা করার দরকার ছিল। মানে আপনার ফ্যামিলির ভবিষ্যৎ তো আপনার হাতেই ছিল, যেটা আপনি নষ্ট করেছেন। যাই হোক, আমাকে আবার দুদিন পর আসতে হবে কিছু লাশের সন্ধান। না খেতে বাবা দুটো মানুষ। কি যে করেন না আপনি। আমাকে একটু সময় দিন। কি করবেন, সময় নিন। ধন্যবাদ। কি করবেন? আচ্ছা আচ্ছা, ফ্যামিলির জন্য কমসে কম একটা ইন্স্যুরেন্সও তো করে রাখতে পারতেন, সেটাও করেননি। করেন তো, সেটা দারুণ হয়েছে জানেন তো। তা আপনি ইন্স্যুরেন্স ছাড়া কী বা করবেন? হ্যাঁ, ওই ইন্স্যুরেন্সটাই করব, মানে করব আমি ইন্স্যুরেন্স। আচ্ছা চলুন, আপনাকে আমি সময় দিলাম। এক মিনিট। কিছু কাগজ আছে, LICর কাগজ, ভালো করে দেখে নিন, তারপর ঠিক জায়গা মতো সইটা করে দেন। এনি ধন্যবাদ। আচ্ছা বলছিলাম, বললেন না ইটস ওকে। ধরুন কালকে যদি আপনার অকাল মৃত্যু হয়, তাহলে আপনার ফ্যামিলি একটা মোটা অঙ্কের টাকা পাবে, আর আজ থেকে আপনার ফ্যামিলি সুরক্ষিত। চলি। বলছিলাম আর কয়েকদিন জীবিত থাকুন, তারপর একদিন নিয়ে যাবো সঙ্গে করে। না না, প্লিজ আপনি আসবেন না, প্লিজ আপনি আসবেন না। আমি সময় মতো প্রিমিয়াম জমা করে দেবো। ইয়ারলি করে দিয়েছি, আর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে EMI অটোমেটিক কেটে যাবে। আর আজ থেকে আপনার ভাই আর বোন দুজনেই সুরক্ষিত। চলি। দাদা, হ্যাঁ উনি কে ছিলেন? সত্যি খুব ভালো গল্প, কিন্তু কি জানেন, ভয় তো দেখাতে পারলেন না। বলছেন? আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। কেন জানি না মনে হচ্ছে আসলে আমি তো সাহসী, তাই
আপনি কুপকাত করতে পারছেন না। আচ্ছা, আপনার হবু বরের হোটেলটা কোথায় বলুন, আপনাকে সেখানেই ড্রপ করব। বলছেন? নাও তো হতে পারে, বা এমনও তো হতে পারে আমি গিয়ে ওকে রিজেক্ট করে দিলাম। উদ্দেশ্য? থাক না। হ্যালো, এয়ারজেল পোস্টপেড থেকে বলছি স্যার। না না, কিছু বলবেন প্লিজ, দয়া করে এখন কিছু বলবেন না। আপনি একটা কাজ করুন, ওই পরে ফোন করবেন। স্যার প্লিজ প্লিজ 2 মিনিট নেবো স্যার, 2 মিনিট। আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি কেন বুঝতে পারছেন না যে আমি বলছি না এক কথা? তো মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, কাল রাত থেকে আমার ওই সেইটাকে পাওয়া যাচ্ছে না, আমি ভীষণ ওটাতে আছি। ওটা সেটা মানে ঠিক কি বলছেন আমি বুঝলাম না তো। ডাক্তারিকা খালি করে যাচ্ছেন। বলছি কাল থেকে আমার বউকে পাওয়া যাচ্ছে না, আর আমি ভীষণ টেনশনে আছি, বুঝেছেন তো? এবার ছাড়ুন। হ্যাঁ স্যার, 299 টাকায় না ফুল ফ্রি প্যাকেজ হবে আমার কাছে। আরে আপনার ওয়াইফও তো নিয়েছে, অ্যান্ড আই এম শিওর স্যার শি ওয়াজ ভেরি হ্যাপি স্যার। এই ফ্রি মানে? আমি বলছি স্যার আপনিও নিন, দেখেন আপনারও ভালো লাগবে। এই দেখুন, আপনি বোধহয় বুঝতে পারেননি আমি কি আপনাকে কি বলছি। আমি আপনাকে বলতে চাইছি আমার স্ত্রীকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। আপনি তখন থেকে খালি পেছনে ওইটা এয়ারজেল পোস্টপ্যাড দিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, ওনারও তো এয়ারজেল পোস্টপেড। আপনি দেখবেন ফোন করুন, উনি কেটে আপনাকে ফোন করবেন। না না না, ওই কাটাকুটির মধ্যে উনি নেই। উনি কিছু ওই কাটছেনও না, কোনো আসছেনও না। তারপর হচ্ছে মানে ওটা বেজেই চলেছে, রিং হয়েই চলেছে, আর উনি কেটেই চলেছেন, ধরছেন না। আমি তো ওনাকে কানেকশানটা করে দিয়েছি স্যার গত পরশুর আগের দিন। ওনার ব্যবহারটা না খুব ভালো। আপনার ওয়াইফ বলে বলছি না, সি ইজ ভেরি সফিস্টিকেটেড। আমার সঙ্গে প্রথম দিন তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কি বলছেন? প্রথম দিন মানে? প্রথম দিন মানে কি বলছেন? আপনার সঙ্গে তার মানে কি আমার স্ত্রীর আগে হয়েছে নাকি কথা? ওই গতকাল নন্দন। আসলে কি বলুন তো, আপনি তো ব্যস্ত থাকেন আর সব সময় বাইরে বাইরে থাকেন, আর ফ্রিটাও কিন্তু আপনি নেননি। তারও তো বোর লাগে বলুন। এই যে আপনারও যদি ফ্রি থাকতো তাহলে আপনি ওকে বারবার ফোন করতেন, তাহলে ওনারও আপনাকে আর বিরক্ত লাগবে না। বিরক্ত? কিসের বিরক্ত? ও আচ্ছা, উনি বোধহয় আপনাকে না মানে তোমাকে বলেছে আমাকে ওনার খুব বিরক্ত লাগে। না না, বলেছে মানে কথায় কথায় বলে ফেলেছে। আসলে এমনিতে তো খুব মিষ্টভাষী, তাই কারো নিন্দা ফিন্দা করতে পছন্দ করে না। তবে কি বলুন তো, কিছু কিছু মানুষের কাছে বলতেই হয়, তাই ওনার হয়তো মনে হয়েছে যে আমার কাছে বলাটাই বেটার। উনিও তো এয়ারজেলের পোস্টপেড নিলেন, আমার সাথে তো পুরো ফ্রি হয়ে গেলেন। পুরো ফ্রি? এই শোন, কি বলছিস তুই? হ্যাঁ মানে তুমি পুরো ফ্রি? পুরো ফ্রিটা কি? এই আমাকে পুরোটা খুলে বলো তো ভাইয়া। আরে না না, এয়ারজেল টু এয়ারজেল ফ্রি। আমার তো আলাদা নম্বর, কখনো উনি করেন কখনো আমি করি। আসলে মানুষ মাত্রই কথা বলতে ভালোবাসে তো, আর তাছাড়া উনি মহিলা, মহিলারা এমনিতেই কথা বলতে ভালোবাসে। আপনার না এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল। তবে কি বলুন তো, উনি না অন্য মেয়েদের মতো পরনিন্দা পরচর্চা করেন না। ওনার সেন্স অফ হিউমারটা কিন্তু বেশ ভালো, খুব শিক্ষিত বুঝি। শিক্ষিত বটেই উনি।
উনি হলেন গিয়ে ইংলিশে অনার্স। সেই আর কি। গতকাল তো উনিই সব কথা ইংলিশে বলল, আর বাড়িওয়ালাকে উনি এমন ইংলিশ বলল উনি শুনেই নাহলে এখন যা সব হ্যাপা হয়, এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট, ম্যারেজ সার্টিফিকেট, হ্যাঁ না ত্যানা আরও কত কি আর বলবো। বাড়িওয়ালা বাড়িওয়ালা এই সমস্ত কি বলছে? আর ব্যাপার কি আর হবে, কাজের প্রেশার বেড়ে গেছে মশাই। 30টা পোস্টপেড করতে না পারলে চাকরি চলে যাবে। আমি গরিব মানুষ। ওইসব ছাড়ো, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ। প্রথমত আসল কথা হলো যে আপনি পরশুদিন আমার বাড়িতে আসেন আর আমার ওয়াইফকে আপনি একটা ওই পোস্টপেড সিম গুছিয়ে দেন, এই তো? গোছিয়ে কতটা অবজেকশন করছি স্যার। এই অফারগুলোকে যদি আপনি গোছিয়ে বলেন তাহলে আমার কিছু বলার নেই। 34 টাকা প্ল্যানটা শুনলে আপনি কি বলবেন? অল মেসেজ ফ্রি, মাত্র 34 টাকা। এই অফারটা যদি অন্য কোনো কোম্পানি দেয় আমি কান কেটে ফেলব। না না শোনো, তুমি কান কাটবে কি কাটবে না আমার দেখা দরকার নেই। তুমি একদম কথা ঘোরাবে না। বলো, সেই স্বীকার করো যে তুমি প্রতিদিন রাতে আমার ওয়াইফকে ফোন করো স্বীকার। কাস্টমার ফিডব্যাক স্যার, এটা তো আমরা নিয়েই থাকি। হ্যাঁ নিয়ে থাকি, সব কিছুই তোমরা নিয়ে থাকো, টাইম মতো সব দিয়ে যাও। তারপরের দিন মানে গতকাল গিয়ে আমার স্ত্রীর সঙ্গে দেখা করো, তাই তো? আমার স্যার ছোট জীবন, কাস্টমার থেকে কাস্টমার পাওয়া। আর উনি তো আপনার নাম্বারটা দিলেন, বললেন আপনি বেসিক্যালি লোক ভালো, অনেক দোষ আছে আপনার, সেসবও কিন্তু উনি আমাকে বলেছেন। বাট ওই যে বেসিক্যালি লোক ভালো, ওই তো বললো তুমি সপ্তর্ষিকে ফোন করো, মেবি ও হয়তো সিম কার্ডটা নিয়ে নেবে। এই অফারটা তো সবসময় থাকে না। এই অফারে নিকুচি করেছে। তুমি কালকে আমার ওয়াইফের সাথে কি করলে বলো? কি 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 করেছো বলো? কি আবার করব? কিছুই করিনি। নতুন ফ্ল্যাট নিয়েছে আর আমাকে একটা টি শার্ট কিনে দিয়েছে, বুকে লাভ ইউ লেখা আছে। আমি তো আজ ওটা পরেই বেরিয়েছি। নতুন জিনিসের প্রতি না একটা মায়া থাকে জানেন তো। আর আমি তো হাতে পেলেই করে ফেলি। আরে না না, নতুন জামা পেলে মানে পরে ফেলি। ঠিক আছে, কিন্তু ওই তুমি কি বলতে চাইছো? তার মানে আমার সেইটা আমার ওয়াইফ এখন তোমার কাছে? আরে না না, আমি ওনার কাছে। আপনার বদমাইশিতে না ও বিরক্ত হয়ে আপনাকে ছেড়ে দিয়েছে। আর আমি পরশু থেকেই শুনতে পাচ্ছি আপনি কতটা খারাপ লোক। ছি 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 ছি। নেহাতি আপনি আমার কাস্টমার, আর কাস্টমার আমার কাছে ভগবান, তাই কথা বলছি, নাহলে আমি বলতামই না। ও আছে, ভালোই আছে। গতকাল থেকে আমরা একই সঙ্গে আছি আর ভবিষ্যতেও থাকবো। আপনার মতো না বাজে লোকের কাছে ও আর থাকবে না। ওর ডিভোর্স পেপার আপনার কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে। একটা অটোগ্রাফ করে দেবেন স্যার প্লিজ। আর সঙ্গে না আমিও যাব। একটা কানেকশন নেবেন আর একটা সিম, সঙ্গে না আর একটা অটোগ্রাফ দিয়ে দেবেন। ব্যাস, তাহলেই জিনিসটা কমপ্লিট। কি বললেন স্যার? তাহলে আগামী পরশু আমি আসছি। তুমি 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 কি ঠিক আছে, বলছো? তাহলে রাখছি। আর আগামীকাল রাতে আপনাকে একটা কনফার্মেশন কল দেবো, কেমন? কি হলো, গাড়িটা কি হলো? একটু দেখুন তাড়াতাড়ি। আচ্ছা আপনি একটু বসুন, আমি দেখে আসছি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।